অরুণ ভাই, এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি, বাইকে তেল ভরতে যাচ্ছি। ভাইয়ের হেলমেটটা একটু দেন তো। এইটা সরকার ভালো কাজ করছে, হেলমেট ছাড়া তেল দেবে না। আমিও সিদ্ধান্ত নিছি, কাল থেকে ব্লাউজের দোকান দেব। ডাক্তার, আসতে পারি? হ্যাঁ আসেন। জি, আমি কাশেম। বুঝতে পারছি আপনার কানে সমস্যা। জি, ঠিকই ধরছেন, আমার কাশির সমস্যা। আগে ফিস দেন, তারপর চিকিৎসা। আমি ফিস চাইছি, কিস না। শালা বয়রা। কি ব্যাপার, আজকে হোলির দিন তুমি বাইরে থেকে আসলা, তোমার গায়ে কেউ রং লাগাই নাই, কাহিনী কি? যার ট্যালেন্ট আছে তার গায়ে কেউ রঙের ছোঁয়াও পর্যন্ত লাগাইতে পারে না। তাই নাকি? তা তোমার কোন ট্যালেন্টের জন্য এলাকার লোক তোমার গায়ে রং লাগায় নাই? যখনই কেউ আমারে রং লাগাইতে আসে তখনই বলি আসসালামু আলাইকুম। আমার আপনারই লাগবো। সকালবেলা নাস্তা না খেয়ে পান্তা ভাত খেতে পারবা? হ্যাঁ পারবো। লোকাল বাস উঠতে পারবা? হ্যাঁ পারবো। শপিং না করে থাকতে পারবা? হ্যাঁ পারবো। ঝগড়া না করে থাকতে? ঝগড়া করলে আমার পেটের ব্যথা হজম হয় না। আচ্ছা ভাবি, শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাইয়ের পকেটের টাকা চুরি করেন। ওটাকে চুরি বলে না, নিজেকে আত্মনির্ভরশীল করা বলে। ভাই তো পুলিশের চাকরি করে, তা কখনো ধরা ঠরা খান নাই? কতবার ধরা খাইছি, 100 টাকা ঘুষ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি না দেখেই গাড়ির গিয়ার পাল্টাতে পারেন, কথা কি সত্যি নাকি? জি ভাবি, ঠিকই শুনছেন। আপনি একবার মৌকা দিয়ে দেখেন, রাতের অন্ধকারেও ভালো গাড়ি চালাইতে পারি। তুমি আর ভালো হইলা না, ভাবি মোটরসাইকেলের কথা বলছে। ঘুমাতে না দুটি চোখে, জলে লেগে দুটি তারা। তোর ঘুম আসে না, তুই দেখে বসে থাক। কে বারণ করেছে? সময় নাই সময় নাই, যখন তখন মোবাইলটা তুলে নিয়ে ঘুম আসে না দুটি চোখে না রিলার মামুনি। তোর ঘুম না আসলে জেগে বসে থাক, লোকের ঘুম নষ্ট করবি না। আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। এই তোমার খাওয়া দাওয়া হয়ে গেল, থাল বাসন ভালো করে ধুয়ে রাখো। এই কই তুমি, এইদিকে একটু আসো তো, তোমার হাত দুইটা একটু দাও তো। হঠাৎ আমার হাত ধরার শখ হইলো, কি ব্যাপার, কাহিনী কি? তোমার হাত দুইটা এত সুন্দর, কিন্তু তোমার হাতের রান্না এত বিশ্রী কেন? সরি ম্যাডাম, আপনার অপারেশন আবার করতে হবে। সর্বনাশ, আবার কি হলো? আবার কেন অপারেশন করবেন? আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে, ওটা বের করতে হবে। আমি আর অপারেশন করাবো না, এক কাজ করেন, কেচির দাম বিলের সাথে অ্যাড করে দেন। নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে, নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে, নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তার পুরো জীবনটাই দিতে পারে। মোট কথা, নারীকে যা দিবেন তার দ্বিগুণ ফেরত পাবেন, হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা। और क्या कर रहे हो? और क्या कर रहे हो? क्या हुआ? क्या हुआ? अरे कॉपी क्यों कर रहे हो? अरे कॉपी क्यों कर रहे हो? मैं कुत्ता हूँ। वो तो मुझे पहले से ही पता है। না, আমি কোনো কাজ করতে পারবো না। দূর ব্যাং, আমি আর এই বাড়ি থাকবোই না, শুধু মারে কারণ ছাড়া রোজ রোজ থাকবোই না, আমি থাকবোই না। আজকে কিন্তু খাসির মাংস রান্না করছি। আমি কিন্তু 2 পিস বেশি খাবো। তোমার মতো বাপজানি কোনো ছেলে না পায়, আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো। ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য। হ্যালো আব্বা, ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না। আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি। জুয়া খেলে ওই ঘরে আইসি রাখিছি আব্বা। ভাতার, এ ভাতার, কইলে শুনতে পাচ্ছিস না? কি হয়েছে কি? সারের মতো চিল্লাচ্ছ কেন? কখন থেকে ভাতার ভাতার করে চিল্লাচ্ছিস, শুনতে পাচ্ছিস না তুই? আমার জন্য এক কাপ চা করে নিয়ে আয়, খাবো। বসো, আনছি। এই নাও চা। আরে তুই চায়ে আঙ্গুল দিয়ে রেখেছিস কেন? আরে আর বইলো না, আমার এই আঙুলটা খুব ব্যথা, তাই ডাক্তার বলিছে গরম জায়গায় চুবি রাখতে। তোর চায়ে ডুবানোর কি আছে? তোর পুঙ্গায় ভরে নিতে পারতিস তো। আরে এতক্ষণ তো ওইখানেই ছিল, চা করে আনতে বললে না, ওই জন্য বার করতে হলো। এই যে শোনো, কি? আমার বিয়েতে মত ছিল না, আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি।
আমার 3টে শর্ত আছে। বলো। 1, যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না। 2, যেই দিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেই দিন আমার চুল খোলা থাকবে সেই দিন আমার পুরো মুড থাকবে। আমারও 3টে শর্ত আছে। বলো। 1, যেদিন আমি 1 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকবে না। 2, যেদিন আমি 2 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেদিন আমি 4 প্যাক খেয়ে আসবো সেদিন তোমার চুল বাঁধা থাক ইয়া খোলা থাক আমি কিছুই মানবো না। কি? হ্যাঁ। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়।